আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতুহু। সম্মানিত সৌদি প্রবাসী ভাই ও বোনেরা, আপনার সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখাবো, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে আসবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারেই দেখুন। এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে ইনতা মাফি জালান। এর অর্থ তুমি রাগ করো না। আপনি যদি কাউকে বলতে চান, আবার কেউ যদি আপনাকে বলতে চায় যে তুমি রাগ করো না, তখন আরবি ভাষায় বলবে ইনতা মাফি জালান। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মাফি জালান শব্দের অর্থ রাগ করো না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মাফি জালান, এর অর্থ তুমি রাগ করো না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা কাম ইয়ম সুগোল। এর অর্থ তুমি কতদিন কাজ করছো। আপনাকে যদি আপনার বস বলতে চায় যে তুমি কতদিন কাজ করছো, তখন আরবি ভাষায় আপনাকে বলবে ইনতা কাম ইয়ম সুগোল। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, কাম শব্দের অর্থ কত, ইয়ম শব্দের অর্থ দিন, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কাম ইয়ম সুগোল। এর অর্থ তুমি কতদিন কাজ করছো। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা অহেদ সাহার সুগোল। এর অর্থ আমি 1 মাস কাজ করছি। আপনি যদি বলতে চান আপনার বসকে যে আমি 1 মাস কাজ করছি, তখন আরবি ভাষায় বলবেন আনা অহেদ সাহার সুগোল। এখানে আনা শব্দের অর্থ আমি, অহেদ শব্দের অর্থ 1, সাহার শব্দের অর্থ মাস, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা অহেদ সাহার সুগোল। এর অর্থ আমি 1 মাস কাজ করছি। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেকিন ইনতা মাফিজি ফুলুস। এর অর্থ কিন্তু তুমি টাকা দাও না। আপনি যদি আপনার মালিককে অথবা যার সাথে আপনি কাজ করেন তাকে বলতে চান যে কিন্তু তুমি টাকা দাও না, তখন আরবিতে বলবেন লেকিন ইনতা মাফিজি ফুলুস। এখানে লেকিন শব্দের অর্থ কিন্তু, ইনতা শব্দের অর্থ তুমি, মাফিজিব শব্দের অর্থ না দেওয়া, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেকিন ইনতা মাফিজিব ফুলুস। এর অর্থ কিন্তু তুমি টাকা দাও না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা বুকরা হিসাব। এর অর্থ আমি আগামীকাল হিসাব করব। আপনাকে যদি আবার সে বলতে চায় যে আমি আগামীকাল হিসাব করব, তখন সে আপনাকে আরবি ভাষায় বলবে আনা বুকরা হিসাব। এখানে আনা শব্দের অর্থ আমি, বুকরা শব্দের অর্থ আগামীকাল, হিসাব শব্দের অর্থ হিসাব। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা বুকরা হিসাব। এর অর্থ আমি আগামীকাল হিসাব করব। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা হাগ্গি আখের কালাম। এর অর্থ এটা আমার শেষ কথা। আপনাকে যদি সে বলতে চায় যে এটা আমার শেষ কথা, তখন আরবি ভাষায় বলবে হাদা হাগ্গি আখের কালাম। এখানে হাদা শব্দের অর্থ এটা, হাগ্গি শব্দের অর্থ আমার, আখের শব্দের অর্থ শেষ, কালাম শব্দের অর্থ কথা। সব মিলিয়ে হচ্ছে হাদা হাগ্গি আখের কালাম। এর অর্থ এটা আমার শেষ কথা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া এশ মুশকিল। এর অর্থ তার কি সমস্যা। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তার কি সমস্যা, তখন আরবি ভাষায় বলবেন হুয়া এশ মুশকিল। এখানে হুয়া শব্দের অর্থ তার, এশ শব্দের অর্থ কি, মুশকিল শব্দের অর্থ সমস্যা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া এশ মুশকিল। এর অর্থ তার কি সমস্যা। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া জুয়ান জিয়াদা। এর অর্থ সে অনেক ক্ষুধার্ত। আপনাকে যদি বলতে চায় সে যে সে অনেক ক্ষুধার্ত, তখন আরবি ভাষায় বলবে হুয়া জুয়ান জিয়াদা। এখানে হুয়া শব্দের অর্থ সে, জুয়ান শব্দের অর্থ ক্ষুধার্ত,
জিয়াদা শব্দের অর্থ অনেক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া জুয়ান জিয়াদা, এর অর্থ সে অনেক ক্ষুধার্ত। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া আবগা আক্কেল, এর অর্থ তার খাবার লাগবে। সে যদি আপনাকে বলতে চায় যে তার খাবার লাগবে, তখন আরবি ভাষায় বলবে হুয়া আবগা আক্কেল। এখানে হুয়া শব্দের অর্থ তার, আবগা শব্দের অর্থ লাগবে, আক্কেল শব্দের অর্থ খাবার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া আবগা আক্কেল, এর অর্থ তার খাবার লাগবে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক শিল আক্কেল, এর অর্থ বন্ধু খাবার নাও। আপনি যদি বলতে চান যে বন্ধু খাবার নাও, তখন আরবি ভাষায় বলতে হবে সাদিক শিল আক্কেল। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু, শিল শব্দের অর্থ নেওয়া, আক্কেল শব্দের অর্থ খাবার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক শিল আক্কেল, এর অর্থ বন্ধু খাবার নাও। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া নফর মাফি কয়েস, এর অর্থ সে লোক ভালো না। আপনি যদি কাউকে বলতে চান যে সে লোক ভালো না, তখন আরবি ভাষায় আপনাকে বলতে হবে হুয়া নফর মাফি কয়েস। এখানে হুয়া শব্দের অর্থ সে, নফর শব্দের অর্থ লোক, মাফি কয়েস শব্দের অর্থ ভালো না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া নফর মাফি কয়েস, এর অর্থ সে লোক ভালো না। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুমকিন হাদা নফর হারামি, এর অর্থ মনে হয় এই লোক বাটপার। আপনি যদি কাউকে বলতে চান যে মনে হয় এই লোক বাটপার, তখন আরবি ভাষায় বলবেন মুমকিন হাদা নফর হারামি। এখানে মুমকিন শব্দের অর্থ মনে হয়, হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, হারামি শব্দের অর্থ বাটপার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুমকিন হাদা নফর হারামি, এর অর্থ মনে হয় এই লোক বাটপার। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া লেশ ইজি হেনা, এর অর্থ সে কেন এখানে আসছে। আপনি যদি কাউকে বলতে চান যে সে কেন এখানে আসছে, তখন আরবি ভাষায় বলবেন হুয়া লেশ ইজি হেনা। এখানে হুয়া শব্দের অর্থ সে, লেশ শব্দের অর্থ কেন, ইজি শব্দের অর্থ আসা, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া লেশ ইজি হেনা, এর অর্থ সে কেন এখানে আসছে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা নফর মিন, এর অর্থ এই লোককে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান এই লোককে, তখন আরবি ভাষায় বলবেন হাদা নফর মিন। এখানে হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, মিন শব্দের অর্থ কে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর মিন, এর অর্থ এই লোককে। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা নফর আমেল, এর অর্থ এই লোক শ্রমিক। আপনি যার কাছে জিজ্ঞাসা করছেন সে যদি আপনাকে বলতে চায় যে এই লোক শ্রমিক, তখন আরবি ভাষায় আপনাকে বলবে হাদা নফর আমেল। এখানে হাদা শব্দের অর্থ এই, নফর শব্দের অর্থ লোক, আমেল শব্দের অর্থ শ্রমিক। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাদা নফর আমেল, এর অর্থ এই লোক শ্রমিক। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আবগা সুগোল, এর অর্থ আমার কাজ লাগবে। কেউ যদি আপনাকে বলতে চায় যে আমার কাজ লাগবে, তখন সে আপনাকে আরবি ভাষায় বলবে আনা আবগা সুগোল। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, সুগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা সুগোল, এর অর্থ আমার কাজ লাগবে। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।